তিনি যে ৯ বছর পর প্রহেলিকা দিয়ে ফিরে এসেছেন, তো একজন মাহফুজ আহমেদ আমার চোখে এমন একজন মানুষ যার কাছে আজীবন আমি ঋণী হয়ে থাকতে চাই, যার ঋণ আমি কোনোদিন শোধ করতে চাই। একজন হাজব্যান্ড মাহফুজ আহমেদ বলেন এবং একজন বাবা মাহফুজ আহমেদ বলেন, তিনি আনপ্যারালাল। স্ক্রিপ্টটা যখন প্রান্তশের থেকে এনে তাকে দেওয়া হলো, তিনি পছন্দ করে যখন করলেন, আমি আসলে লাভবান হলাম। ৩.৫ মাস চলেছে, একদম হাউসফুল। একজন শিল্পী, তিনি সত্যিকার একজন শিল্পী। তিনি যে ৯ বছর পর প্রহেলিকা দিয়ে ফিরে এসেছেন, তার কি হয়েছে লাভ ক্ষতি আমি জানি না, বাট আমি অনেক লাভবান হয়েছি, কারণ আমি অনেক গ্রেটফুল তার প্রতি। কিছু কিছু মানুষ থাকে না যে সারা জীবন ঋণী হয়ে থাকতে চাই, যাদের ঋণ কখনো শোধ করা যায় না। তো একজন মাহফুজ আহমেদ আমার চোখে এমন একজন মানুষ যার কাছে আজীবন আমি ঋণী হয়ে থাকতে চাই, যার ঋণ আমি কোনোদিন শোধ করতে চাই না। এবং উনি এক্সেপশন একজন মানুষ, সেটা আপনি অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, একজন মানুষ মাহফুজ আহমেদ বলেন, একজন ব্যবসায়ী মাহফুজ আহমেদ বলেন, একজন পরিচালক মাহফুজ আহমেদ বলেন, একজন রাইটার মাহফুজ আহমেদ বলেন, একজন হাজব্যান্ড মাহফুজ আহমেদ বলেন এবং একজন বাবা মাহফুজ আহমেদ বলেন। তিনি আনপ্যারালাল এবং তিনি অসাধারণ মনের একজন মানুষ, খুবই সত্যি। সেখানে এই অভিনয় শিল্পীকে নিয়ে আসার জন্য একটা ভালো স্ক্রিপ্ট দরকার, এবং সেই স্ক্রিপ্টে বিশ্বাস করে, এবং সেই স্ক্রিপ্টটা যখন প্রান্তশের থেকে এনে তাকে দেওয়া হলো, তিনি পছন্দ করে যখন করলেন, আমি আসলে লাভবান হলাম। এবং দর্শক যে কিভাবে পছন্দ করেছে, হুমড়ে খেয়ে পড়েছি, উপচে পড়া ভিড়, ৩.৫ মাস চলেছে, একদম হাউসফুল। এটাই বোঝা যায় যে মাহফুজ আহমেদ এখনো মাহফুজ আহমেদের ছবি হাউসফুল হয় এবং তার কোনো অল্টারনেটিভ নেই। অনেকে হয়তো জেলাস ফিল করতে পারে, অনেকে হয়তো তাকে বলতে পারে যে না, কি আর এমন অভিনয় করে। আসলে তার মধ্যে অনেক কিছু আছে। একজন শিল্পী, তিনি সত্যিকার একজন শিল্পী এবং তিনি সত্যিকারের একজন নক্ষত্র। আসলে এটা হয়তো মায়ায় ভালোবাসায় হতে পারে, কিন্তু স্ক্রিপ্ট, গল্প, এগুলো আসলে তার কাছে প্রথম মনে হয়েছে। তারপরে হয়তো তিনি ভেবেছেন যে তার সাথে যেহেতু আমার কাজের অনেক অভিজ্ঞতা, বা আমার হিউজ কাজ করেছে, প্রায় ১০০টার কাছাকাছি, 99, এখনো 100 হয়নি। তো সেই জায়গা থেকে হয়তো আমি বলবো যে তিনি আমাকে ফেভার করেছেন এবং আমাকে মায়া করেছেন।